এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন 24TV2। এবার রাজ্য রাজনীতিতেই তফাজ্জল হোসেন, তিনি বক্সনগরের বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে দল কিন্তু পদক্ষেপ নিতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি। কংগ্রেসের এক আইনজীবীর সঙ্গে তিনি বৈঠক বা দেখা করেছেন গোপনে, এমনটাই রীতিমতো। আর সেখানে হেডলাইন ত্রিপুরা, সেখানেই ফুটেজটা সম্পূর্ণভাবে তারা আগে কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছিল দর্শক বন্ধুগণ। তবে সোশ্যাল মিডিয়াতে দেখেই আমরা কিন্তু একটা নড়ে চড়ে বসলাম যে তফাজ্জল হোসেনের রাজনৈতিক ভূমিকা কি ছিল। তফাজ্জল হোসেন প্রতিমা ভৌমিক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পশ্চিম ত্রিপুরার বর্তমান সাংসদকে তীব্র কটাক্ষ করে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এবং ত্রিপুরা রাজ্য বিজেপি সেটা কিন্তু বরদাস্ত করতে পারছেন না বা মেনে নিতে পারছে না। তাকে ক্ষমা চাইবেন নাকি এবং আইনের কতটা দ্বারস্থ। আর সেখানেই কংগ্রেসের এক আইনজীবীর সঙ্গে গোপনে দেখা করেন অর্থাৎ বিজেপির দাপুটে বিধায়ক তফাজ্জল হোসেন বক্সনগরের। যেহেতু সংখ্যালঘু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হাওয়া কোন দিকে ঘুরবে সেটাই শুধু সময়ের অপেক্ষা, আপনারা জানেন দর্শক বন্ধুগণ। 24TV2 আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় সাফল্য বা বড় পাওনা, আর সেখানে কিন্তু রাজনৈতিক মহলে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ বা বড় পাওনা। আর সেখান থেকেই আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন দর্শক বন্ধুগণ। এবার কিন্তু একটা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসছে যে তফাজ্জল হোসেন তাহলে কি তিনি বিজেপি থেকেই কোনো রকমের কাজ করতে পারছিলেন না, এমনটাই অভিযোগ করলেন। এবং রাজীব ভট্টাচার্যের সঙ্গেও তিনি বললেন যে উনি আমাকে কাজ দিয়েছেন বা টাকার তহবিল দিয়েছেন, বিভিন্ন ইস্যু। তাহলে তফাজ্জল হোসেনের রাজনৈতিক ভূমিকা বা প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল সোশ্যাল মিডিয়ায়, এবং সেখান থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক একটা আলোচিত বিষয় নিয়ে উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক বন্ধুগণ। আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় চ্যালেঞ্জ বা বড় পাওনা, আর সেখান থেকেই তফাজ্জলের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে। ধন্যবাদ।